আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি খুবই ট্রেন্ডিং একটি রেসিপি। তো আসুন দেখে নিই রেসিপিটি। শীতকালের যে সুন্দর লাল কালারের গাজরটা পাওয়া যায় সেই গাজরটা নিয়ে নিতে হবে 3টে, ভালো করে ছাড়িয়ে ধুয়ে ছোটো ছোটো করে কেটে মিক্সিং জারে দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিয়ে ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব, যেন একটুও দানা দানা না থাকে সেটি মাথায় রাখতে হবে। দেখুন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার আমি 2 চামচ মতো আলাদা একটি বাটিতে সরিয়ে রাখছি, সেটি দিয়ে পরে কি করব দেখাবো। তারপরে যে পাত্রটিতে করব সে পাত্রটিতে 1 চামচ ঘি দেবো, 1 চামচ চিনি দেবো, আর দিয়ে দেবো গাজরের পেস্টটি। দেওয়ার পরে হাফ কাপ সুজি দেবো আর 1 কাপ দুধ দেবো, কাঁচা দুধই ইউজ করব। দিয়ে এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেশ ভালো করে টানিয়ে নেব, আর এরকম কন্টিনিউ নাড়তে হবে, ছেড়ে দিলে কিন্তু চলবে না। ভালো করে নাড়তে নাড়তে বেশ অনেকটাই সময় লাগে, ঠিক টানিয়ে নেব। ঠিক এরকম হয়ে আসবে, ওপর দিয়ে সাদা তেল দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য গ্যাস অফ করে। 10 মিনিট পরে ঢাকা সরিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো করে এরকম লাড্ডু তৈরি করে নেব। যতটা ছোট সম্ভব ততটা ছোট করতে হবে। তারপর এরকম একটি ঝুড়ি নিয়ে নেব, ঝুড়িটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। দিয়ে এবার লাড্ডুগুলোকে এর মধ্যে দিয়ে 7 মিনিটের জন্য স্টিম করে নেব। দেখুন স্টিম করে নিচ্ছি 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেলে এবার এটিকে ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি গ্যাসের ওপর দুধ বসিয়ে দেব। দুধ দিয়ে এবার গাজরের পেস্টটা দিয়ে দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও আসবে। আর দিয়ে দিলাম এলাচ, আপনারা চাইলে ডাস্ট এলাচও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম চিনি। দিয়ে দুধটাকে বেশ ফুটিয়ে ঘন করে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো এই গাজরের লাড্ডুগুলো, দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে এবার গ্যাস অফ করে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো। ঠিক আধ ঘন্টা পরে দেখুন ঠিক এরকম হয়ে এসছে, কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার সার্ভ করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গাজরের রসমালাই। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টেস্টটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর হয়, খুব ট্রেন্ডিং একটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একবার অবশ্যই ট্রাই করবেন এই শীত থাকতে থাকতে, আর অবশ্যই লাল গাজরটা ব্যবহার করবেন। ধন্যবাদ।